এই সরকারটা সিলেক্ট করছে পলিটিক্যাল পার্টিটাই। বঙ্গভবনে বসে থেকে প্রেসিডেন্ট তো আর সিলেক্ট করেনি, সিলেক্ট করছে তো এই সব রাজনৈতিক দলগুলো মিলেই। এবং ইউনূস সাহেবের কথাটা কি নাইদরাই তো বলছেন, ইউনূস সাহেব তো ছিলেন না দেশে, তাকে দেশে আনা না, তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে তো ইউনূস সাহেবকে তো তারাই করছেন। আমাদের কথা সেটা নয়, গভর্নমেন্ট যে হোক, ভাইয়ের সাথে আমার সাথে, আপনি তিনজনই সাধারণ নাগরিক না? আমাদের তো ভাগ্যের পরিবর্তন লাগবে রে ভাই। এবং আর একটা কথা ভাই যেটা বললেন যে এই শিক্ষিতের হার, শোনেন ৭৭ সালে ছিল ২৯%, আজকে তো ৭৭%, আর ৭৭ সালে ছিল ২৯.2% শিক্ষিতর হার। এবং জিয়াউর রহমান সাহেবের ইয়াতেও ছিল 4টা, কি জেনারেল জিয়াউর রহমান অনুস্মৃতি বাঙালি কোনো লোক বোঝে নাকি? নীতি ও কর্মপন্থা সময়ের আপনার আস্থা আছে কিনা, এখানে তো মার্কা নাই ভাই। সো মার্কা ছাড়া ভোট হয়েছে, অতএব মানুষ ওই বিষয়টা দাঁড়াইছে যে জিয়াউর রহমানের প্রতি আপনাদের আস্থা আছে কিনা, এইটুকু কিন্তু হ্যাঁ তার 19 দফা। কিন্তু এই যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টা প্রশ্ন তো আসলে মানে এই সরকার যদি প্রশ্নটা এরকম হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐক্যমত্য কমিশন হয়েছে এটার উপর আস্থা আছে কিনা, তাহলে মানুষ একটা ওই যেটা এইখানে আবার কথা, এই ফর্মুলেটটা আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে ভাই? আপনি বললেন কিভাবে আপনি সুপারিশ করেন, কে সুপারিশ করবে? ঐক্যমত কমিশন। ঐক্যমত কমিশন সুপারিশ করলো, সেই সুপারিশ আপনি একসেপ্ট করবেন, না হলে একসেপ্ট করবেন না, না হলে রাজনৈতিক দলের সাথে বসে, কারণ ওর টাইম তো শেষ। ইউনূস সাহেব কি একা এটা করতে পারেন? ইট ইজ এ ইলিগাল অ্যাক্ট। আমার কথা হচ্ছে এই যে এই তুমি 4টাকে নিয়ে আসলেন, 4টার পাশে কি হানা দিলেন? কয়ের পাশে হানা আছে, ক্ষয়ের পাশে হানা আছে, গয়ের পাশে হানা আছে, ঘয়ের পাশে আছে না, তাহলে এটা জোক না। আরে ঘুরে ফিরে যেই এটাকে একটা বাংলা একটা কথা আছে, ঘুরালে লাঠি ফিরালে কোতকা। আপনি তো যে জায়গায় ছিলেন সেই জায়গাতে আসলেন, আপনি মাঝখান থেকে বিএনপিকে একটু ঠান্ডা করার জন্য বললেন বাবা তোমার ডিসেন্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিছি। কথাটা কি হবে? একটা জিনিস আপনি বোঝেন, আমি সেদিন একটা কথা, যদি না ভোট হয়, ধরে নেন না জিতলো, কনসিকুয়েন্সটা কি হবে জানেন? ডিজাস্টার্স কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ফিরে আসবে। কনস্টিটিউশন 7B-তে লেখা আছে, যারা কনস্টিটিউশন কি পরিবর্তনের চেষ্টা করবে, পরিবর্তন করবে না, পরিবর্তনের চেষ্টা করবে, তার ফাঁসি হবে, রাষ্ট্রদ্রোহ। আপনি এই জিনিসটা কিভাবে, আপনি এটা জেনে শুনেই কাজ করতেছেন কিভাবে? হাকে জয়যুক্ত করতে হবে এবং এটাই হচ্ছে ম্যান্ডেট।